শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ওম হ্রিং রাধা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। কিন্তু রাস্তা যেতে যেতে দেখতে পাচ্ছ চারদিকে বৃষ্টি হচ্ছে, দেখো। তো বৃষ্টি ছাড়ালে তারপরে আমরা যাব এক জায়গায়, তো তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন। তো বন্ধুরা, বৃষ্টির জন্য আমরা ওভারব্রিজের নিচে দাঁড়ালাম আর দেখতে পেলাম ট্রাকগুলো একটার পর একটা চলে যাচ্ছে সামনে রাস্তা ধরে। আর ঠিক সামনেই দেখতে পেলাম গুরুদুয়ারা শিখ সংঘাত, একটা প্রার্থনার স্থান। এটি রানীগঞ্জের এক জায়গায়। বৃষ্টি একটু কমলেও আমরা দাঁড়িয়ে দেখছিলাম চারপাশটা, যদি আবার নামে তাই আরেকটু অপেক্ষা করলাম এখানে। তারপর বৃষ্টি থামতেই আমরা দেরি না করে আমি আর মানস বাইকে চেপে বেরিয়ে পড়লাম সোজা মন্দিরের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় আর একটু আসার পর আবার বৃষ্টি নামিয়ে দিচ্ছে, দেখো চারদিকটা। আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম কি সুন্দরভাবে ঝরছে এই বর্ষার বৃষ্টি, চারপাশটা যেন একেবারে ভিজে গিয়েছে। তো বন্ধুরা, বৃষ্টি থামতে আবার আমরা রওনা দিলাম মন্দিরের দিকে আর দেখলাম চারপাশটা ভিজে যেন একদম চকচক করছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুরের গান্ধী মোড়ে। এখান থেকে বাঁদিকে ঘুরলাম আর সামনেই দেখতে পেলাম গান্ধীজির মূর্তি, আর আমরা সোজা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের পথে। তো বন্ধুরা, দুর্গাপুরের ইস্পাতনগরী পার করে আমরা এগিয়ে চললাম সোজা পথে মন্দিরের দিকে, শান্তি আর ভক্তির সন্ধানে। তারপর আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর স্টিল সিটিতে। সেখান থেকে আমরা ডান পাশ দিয়ে পথ ধরলাম আমাদের গন্তব্যের দিকে। তারপর কিছু দূর এগিয়ে আমরা আবার ডান দিকে রাস্তা ধরে পথ বদলে নিলাম। গন্তব্য তখন আর বেশি দূরে নয়, মনটা জুড়ে যাচ্ছিল এক অজানা উত্তেজনায়। তো বন্ধুরা, গান্ধী মোড় থেকে 4 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবে তোমরা এই মন্দিরটা। বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এলাম দুর্গাপুর কেদারনাথ টেম্পলের কাছে। তো তোমাদেরকেও দেখাবো, চলো সামনে যেয়ে দেখি। তো বন্ধুরা, মন্দিরের সামনে ছিল একটা খোলা মাঠ আর চারদিকে গাছপালা, পাশে কিছু বেঞ্চ আর সামনেই মন্দিরের সৌন্দর্য। এই জায়গাটা মনটা একেবারে শান্ত করে দিল। বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুর কেদারনাথ টেম্পল, আর আজকে তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক তাহলে। মন্দিরের ভেতরে ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়ল মা কালীর এক বিশাল আর অপূর্ব সুন্দর মূর্তি। মা কালীর এই মূর্তিটা যেন মন্দিরের প্রবেশপথে এক অন্যরকম শক্তি আর পবিত্রতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা বলো তো মাকে কেমন লাগছে? কালী মা যেন আমাদের সব ক্লান্তি মুছে দিলেন এক ঝলক দৃষ্টিতেই। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আর তখনই মায়ের মন্দিরের পাশে চোখে পড়ল এক অপূর্ব মন্দিরটা। শান্ত পরিবেশ, নিঃশব্দ প্রাকৃতিক সৌন্দর্য আর এই মন্দিরের স্থাপত্য এক কথায় মন ছুঁয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর কেদারনাথ টেম্পল। তো অনেকক্ষণ আমরা জার্নি করে চলে এলাম এই মন্দিরটাকে দেখতে, আর এই মন্দিরটাকে আরো আমরা সিনেমাটিক ভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো চলো আমরা সিনেমাটিক ভাবে দেখে নিই মন্দিরটা কেমন লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলাশয়ের উপরে দাঁড়িয়ে থাকা এই কেদারনাথ মন্দিরটি যেন স্বয়ং মহাদেবের আশীর্বাদ নিয়ে পথ চলতি ভক্তদের আহ্বান জানাচ্ছে। মন্দিরের দুই পাশে এই রকম দুটো বিশাল কলসির মতন পাত্র ছিল। তো বন্ধুরা, এই মন্দিরটি প্রায় 50 ফুট উঁচু আর এটি পাথরের স্ল্যাব ব্যবহার করে নির্মিত। এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এটি উত্তরাখণ্ডের মূল কেদারনাথ মন্দিরের হুবহু প্রতিরূপ। এর গঠনশৈলী, পাথরের কাজ এবং ওভারঅল লুক মূল মন্দিরের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। মন্দিরের পাশে আমাদের চোখে পড়ল এক দারুণ দৃশ্য। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর হাঁস রয়েছে। মন্দিরের পাশে একটা ছোট ঘেরা জায়গাতে হাঁসগুলো কি সুন্দর বসে রয়েছে আর আমাদের দিকেও তাকিয়ে দেখছে তারা। আর পাশেই দেখি ছোট ছোট খরগোশ, কি যে মিষ্টি দেখতে তারা, কি সুন্দর তারা হেঁটে বেড়াচ্ছে। আর বন্ধুরা পাশেই দেখি এক অদ্ভুত সুন্দরের একটা পাখি, একটু ভয়ঙ্কর দেখতে হলেও আসলে একেবারে শান্ত স্বভাবের। এই পাখিটার নাম হলো টার্কি পাখি।
বন্ধুরা এই মন্দিরটা একটু অন্যরকম। মূল মন্দিরে প্রবেশ করতে হলে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ মন্দিরের পেছন দিক দিয়ে প্রবেশ করতে হয়। তো চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কেমন। মন্দিরের গায়ে পাথরে খোদাই করা মূর্তিও রয়েছে এখানে। দেখো বন্ধুরা মন্দিরে প্রবেশ করতে আমরা মহাদেবকে দেখতে পেলাম আর একজন ভক্তও ছিল এখানে। মন্দিরের এই পবিত্র পরিবেশে আমরা সাক্ষাৎ ঠাকুরমশাইকেও দেখতে পেলাম। তারপর দেখলাম মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে মহাদেবের অনেক মূর্তি, প্রতিটা ঘুরে দেখার মতন, যেন এক একটা ইতিহাস লুকিয়ে আছে এর ভেতর। আর ঠিক সামনেই দেখতে পেলাম মহাদেবের বাহন নন্দী মহারাজকে। আরেকজন ভক্ত দাঁড়িয়ে প্রণাম করছিল। তারপর বন্ধুরা মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আর ভাবলাম সামনে আর কিছু আছে কি না, চলো দেখি। তো বন্ধুরা মন্দির থেকে ঠিক সামনেই আমাদের চোখে পড়লো এক বিশাল আর প্রাচীন বটগাছ। দেখো বন্ধুরা এই গাছটা কি বিশাল আর এর ঝুড়িগুলো কতটা বিস্তার লাভ করেছে, দেখলেই বোঝা যায় এটা কত বছরের পুরনো। বটগাছের ঠিক পাশেই এই দেওয়ালে কি সুন্দর সব চিত্রকর্ম আর উক্তি লেখা, স্বামী বিবেকানন্দের ছবিও আঁকা রয়েছে। দেখো বন্ধুরা তারপর সন্ধ্যার সময় শুরু হলো আরতি। দেখো বন্ধুরা সামনে এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, নির্মাণ কাজ এখনো চলছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটিও খুব সুন্দর কিছু একটা হবে। वासुदेव श्री कृष्ण हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेन्द्र गोपीकांत राधाकांत श्री कृष्णाय गोविंदाय नमः। ओम श्री राधाकृष्णे कमलासाय नमः। ओम अखंड मंडलाकारं व्याप्तं चराचरं। দেখো বন্ধুরা আরতির এই পবিত্র মুহূর্তে সকল ভক্তগণ দাঁড়িয়ে আরতি দেখছে আর আমিও সেই মুহূর্তটা উপভোগ করছি। আর এখানে একটা রাখি বন্ধনের একটা চার্ট দেওয়া হয়েছে, তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিতে পারো। তারপর সব ভক্তরা আরতি সেই প্রদীপের শিখা মাথায় নিচ্ছিল আর আমার বন্ধু মানসও সেই পবিত্র আরতি শিখা নিজের মাথায় নিচ্ছে। তারপর আমিও নিয়ে নিলাম সেই পবিত্র আরতি শিখার আলো নিজের মাথায় আর প্রণামও করে নিলাম। বন্ধুরা বৃষ্টি যখন আবার নামিয়ে দিল তখন ভাবলাম রাতের এই মায়াবী আলোয় তোমাদেরকেও মন্দিরটা একটু দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে তাই না? এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় কালী মায়ের মন্দিরটাও খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা তোমরা যারা দূর থেকে এই মন্দিরটা দেখতে আসবে তাদের জন্য এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে থাকার ব্যবস্থা আছে, তোমরা এখানে স্টে করতে পারো। তো বন্ধুরা এখানে বাচ্চাদের দোলনা রয়েছে যাতে খেলাধুলো করে আনন্দে সময় কাটাতে পারে। তো বন্ধুরা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, শান্ত মনে ফিরছি বাড়ির দিকে। তো হ্যালো বন্ধুরা, মন্দিরটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে আমার আজকে ব্লগ শেষ করছি, চলো নেক্সট ব্লগে দেখা হবে। চলো টাটা।